নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরের এবার মহকুমার অধীনে থাকা মনু নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধ পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বাঁধ পরিদর্শন এবং জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানও ছিলেন আজকের এই বাঁধ পরিদর্শনকে কেন্দ্র করে। মনু নদীর বাঁধের অবস্থা ঠিক কেমন রয়েছে, সেক্ষেত্রে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যা হয়েছিল, যার জেরে বাঁধ এখন কতটা শক্ত রয়েছে সবটাই খতিয়ে দেখলেন বিধায়ক সহ দলের অন্যান্যরা। কি বক্তব্য উঠে আসছে কৈলাসহর থেকে শুনুন। যে বাঁধের অবস্থা, এটা মেরামত যদি না হয়, উঁচা করে যদি ভালো করে ফেন্সিং এর ব্যবস্থা না হয়, তাহলে বর্ষার সময় বিপর্যয় অবশ্যই। একদিকে বাংলাদেশের অনেক উঁচা করে বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেসব কারণে নিচের দিকে জল গড়াবে না, এইদিকে বাঁধ থাকবে, সেটা আমরা দেখছি। এবং এখানে 90 ভাগ সুইচ গেট, তবে 40 বছর 50 বছর আগে লাগানো হয়েছিল লোয়ার সুইচ গেট, কোনো মেরামত নাই। এবং সুইচ গেটের দিকেও যেন বর্ষার সময় জল ঢুকছে, সেই কারণে আমরা নিজেরা স্বচক্ষে দেখলাম। এবং কালকে তো আমাদের আন্দোলন আছে এয়ারপোর্টের সন্নিকটে, ত্রিমুনিতে 10টায় ব্লকেজ আছে 1 ঘন্টার জন্য, এবং 12টার থেকে আমরা যে লং মার্চ শুরু হবে বাংলাদেশের যে অবৈধ বাঁধ, এটার প্রতিবাদে এবং বাঁধ নির্মাণের জন্য। সেই কারণে আমরা আজকে স্বচক্ষে দেখলাম এবং সাংবাদিকরাও দেখেছেন, আপনারাও ফটো তুলেছেন, এবং এটা কৈলাসহরবাসীর স্বার্থে আমরা মুভমেন্ট করছি। সরকারকে তড়িঘড়ি যুদ্ধকালীন ভিত্তিতে যাতে সিদ্ধান্ত নেয়। আমরা গেছি কালীগোড়া, ঠাটামারা, এবং সেখান থেকে পশ্চিম কামরাঙ্গাবাড়ি এবং পূর্ব কামরাঙ্গাবাড়ি, দুর্গাপুর, সোনামরা বাঁধগুলো আমরা দেখছি। গোবিন্দপুরের ফাটা তো সকলের অভিজ্ঞতা আছে। সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে জোরালো দাবি রাখি, যুদ্ধকালীন ভিত্তিতে এই বাঁধের পুনর্নির্মাণের কাজ করে, তাহলে আমরা আতঙ্কে আছি কৈলাসহরবাসী। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তবে কৈলাসহরের যে বাঁধ রয়েছে সেই বাঁধের নির্মাণ এবং তার সাথে স্লুইস গেট যেগুলো সংস্কারের দাবিতে আগামীকাল 25 জানুয়ারি কংগ্রেসের পক্ষ থেকে সকাল 10টায় রাস্তা অবরোধ করা হবে, বিক্ষোভ দেখানো হবে, এমনটাই কিন্তু দাবি বক্তব্য পেশ করা হয়েছে বিধায়ক বীরজিৎ সিনহার পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।